এখন আমরা ক্লাস 9-এর খুব ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য নিয়ে আলোচনা করব। সেটা হলো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন এবং যার একটি কোণের পরিমাণ নির্দিষ্ট। প্রথমে আমাদের ত্রিভুজটা আঁকতে হবে এবং একটা নির্দিষ্ট কোণ সামান্তরিকের কোণটাও এঁকে নিতে হবে এবং সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব, খুব সহজ আছে, একদম কঠিন নয়। স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত তোমরা ঠিকঠাক করে ফলো করো। তো বইয়ের প্রশ্নমালা থেকে আমরা একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। এখানে দুয়েরটা আমরা নিচ্ছি। দুয়েরটা বলেছে 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। কারণ প্রথমে আমাদের এই মাপগুলো নিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি কোণটা আমরা এঁকে নেব। তারপরে এই কোণটাকে সামান্তরিকের একটা কোণ হিসেবে আমরা ব্যবহার করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা কি করব না, স্কেলের সাহায্যে আমি পেন ব্যবহার করছি, তোমরা কিন্তু পেন্সিল ব্যবহার করবে, কারণ এখানে পরিষ্কার বোঝানোর জন্য আমি পেনটা ব্যবহার করছি। এখানে 0 থেকে 5, এটা হলো 5 সেমি। তারপরে মাপটা নেবে 8 সেমি। 0 থেকে 8, এটা হবে 8 সেমি। তারপরে হবে 11 সেমি। 0 থেকে 11, এই মাপটা নেবে এবং মাপগুলো সবসময় নিখুঁতভাবে নেওয়ার চেষ্টা করবে। এই হলো তিনটে মাপ, হলো একটা হলো 5 সেমি, তারপর এটা 8 সেমি, তারপর এটা 11 সেমি, এটা হচ্ছে 11 সেমি। এবার আমরা কি করব, এই পাশে ছোট্ট করে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেবো, যে কোণটা আমাদের চেয়েছে। এইখানে এঁকে নিচ্ছি। এভাবে একটা দাগ দিয়ে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে, আমি এখানে পেন দিয়েই আঁকছি, তো একটা বৃত্তচাপ আঁকবে। বৃত্তচাপ যে কোনো একটা বিন্দুতে, যে কোনো ধারের, রেখার যে কোনো ধারের আমি বাম দিকে নিচ্ছি। এইভাবে একটা বৃত্তচাপ নেবে এবং একবার এই বৃত্তচাপটাকে কাটা মানে 60 ডিগ্রি, তোমরা জানো এটা হলো 60 ডিগ্রি। এই দুটোকে যোগ করে দেবে। 60 ডিগ্রি মাপটা কিন্তু তোমরা ডাইরেক্ট ছবিতেও আঁকতে পারো, অন্য কোনো কোণ হলে যেটা আঁকা যায় না, 60 ডিগ্রিটাকে আঁকা যায়। এই কোণটা হলো কত, 60 ডিগ্রি, যেটা আমাদের চেয়েছে। এইবার আমরা কি করব, প্রথমে ত্রিভুজটা আঁকবো। তার জন্য এখানে একটা বড় করে দাগ দেবো খাতায়। একটা বড় করে দাগ দিচ্ছি, যেটা এই যে 11 সেমি যে মাপটা আছে তার থেকে যেন বড় হয়। আমরা বড় বাহুটাকে নিচে রাখার চেষ্টা করবো সবসময়ের জন্য। এবার এই কম্পাসের সাহায্যে আমরা 11 সেমি মাপটাকে নেব। এই আমরা 11 সেমি নিলাম। কিভাবে 11 সেমি নিয়ে একদিকে বসে কাটবো। এবার দিয়েছে 8 সেমি, এই 8 সেমি মাপটাকে নেব, যেটা একটা বিন্দুতে বসে 11 সেমি যেটা কেটেছি তার যে কোনো একদিকে বসে এইভাবে একটা বৃত্তচাপ নেব এবং বাকি 5 সেমিটা নেওয়ার জন্য উল্টো দিকে আমরা বসাবো। এই মাপটা নিয়ে যেদিকে আমাদের এই ছেদ করেছে, এই ছেদ বিন্দুতে বসে এই কাটবো। তাহলে আমাদের কি হলো, এই বিন্দুগুলোকে আমরা যোগ করব। এইটা 5 সেমি বাহু আর এইটা হলো 8 সেমি বাহু। এইগুলো একদম খুব ধৈর্য ধরে বিন্দুগুলোকে মেলাবে, তাহলে ভুল হবে না। তাহলে এটা হলো ABC ত্রিভুজ, আমরা নাম দিই ধরো ABC, এই ত্রিভুজটা হলো। এইবারে আমাদের আসল কাজ হচ্ছে এই AB বাহুটাকে আমরা সমান দুভাগে ভাগ করব। একটা বাহুকে সমান দুভাগে ভাগ করার জন্য তোমরা নিয়ম জানো যে অর্ধেকের বেশি নিয়ে সেটা দুই দিকে বৃত্তচাপ, এই যে অর্ধেকের বেশি নিলাম, নিয়ে একটা নিচের দিকে একটা বৃত্তচাপ নেব আর একটা উপর দিকেও একটা বৃত্তচাপ নেব। একইভাবে উল্টো দিকে বসাবো, বসিয়ে এটা কেটে নেব। এবার এই দুটো বিন্দুকে আমরা যোগ করব। একবার এখানে বসাবো, একবার নিচে বসাবো, এইবার এই দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে আমরা এই AB বাহুটাকে এবার দুভাগে ভাগ করে নিতে পারলাম। এবার আমরা এই সি বিন্দু দিয়ে AB এর সমান্তরাল একটা সরলরেখা টানবো। তো এই সি বিন্দু দিয়ে এখানে যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, যে এখানে এই ABর মাপটা নেব, ভালো করে এই পদ্ধতিটা বুঝে নাও। এই AB মাপটা নেব,
নিয়ে সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবো। এই ডান দিকে একটা বৃত্তচাপ কাটবো, এইভাবে একটা বৃত্তচাপ নেব। এবং এই বি বিন্দুতে বসিয়ে আর একটা মাপ নেব, সেটা হলো এই এসি। বি বিন্দুতে বসাবো, এসি এর মাপ নেব, সি বিন্দুতে বসালাম, এ বি এর মাপ নিলাম। তাহলে বি বিন্দুতে বসিয়ে এই এসির মাপটা তোমরা নিয়ে নেবে, এইটা নিয়ে ওইটাকে ছেদ করবে, যেটা ছেদ করলো এটাকে ছেদ করবে, দিয়ে এই দুটো বিন্দু তোমরা যোগ করবে। এই দুটো বিন্দু যোগ করলে এইটা হয়ে গেল এ বি এর সমান্তরাল রেখা। ঠিকঠাক এটা যোগ করবে। এটা হয়ে গেল এই এ বি বাহুর সমান্তরাল সরলরেখা। এইবার কি করবে, এই যে আমরা মধ্যবিন্দু ছেদ করেছি, মধ্যবিন্দু এই এ বি কে সমান দুভাগে ভাগ করেছি, এইখানে আমাদের 60 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে, যেটা আমরা মাপটা আগে নিয়েছি। তো এখানে 60 ডিগ্রি কোণটা আঁকা সহজ বলে আমি ওই মাপটা এখানে ডাইরেক্ট কিভাবে আঁকছি একবার দেখে নাও। এই বিন্দুতে আমরা বসাবো, এটার নাম যদি আমরা ডি বিন্দু দিই, এই ডি বিন্দুতে কম্পাসটা বসিয়ে একটা বৃত্তচাপ নেব। নিয়ে এইখানে একবার ছেদ করা মানেই 60 ডিগ্রি, তার মানে এখানে কাটতে পারি। আর যদি 60 ডিগ্রি না হতো তাহলে কিন্তু আমাদের কি করতে হতো, এইখানে মাপটা নিয়ে এখানে বৃত্তচাপ করে এই মাপটা নিতে হতো, নিয়ে এখানে কাটতে হতো। 60 ডিগ্রি বলে ওইটা আমাদের করতে হলো না, ডাইরেক্ট আমি পেয়ে গেছি। এইখানে 60 ডিগ্রি কোণটা আমি এঁকে দিচ্ছি। এই হলো 60 ডিগ্রি কোণ। তাহলে এইটা, এই যে ছেদটা করলাম, এটা এখানে ধরো এই যে বাহুটা ছেদ করেছে এটাকে আমরা নাম দিলাম এ বি সি ডি হয়েছে, এটা ই বিন্দু। এখানে সি তে ছেদ করেনি কিন্তু তার একটু পাশে ছেদ করেছে, এটা হলো ই বিন্দু। এবার আমাদের যে সামান্তরিকটা হবে সেটা কি করব না, এই যে এ বি মাপটা আছে, বি ডি মাপটা আছে, সেই মাপটা এখান থেকে বসে এখানে ছেদ করতে পারি, বা এই মাপটা নিয়ে এখানে ছেদ করতে পারি। কি বললাম, যে আমি এই বি বিন্দুতে বসিয়ে ডিই মাপটা নিয়ে এখানে ছেদ করতে পারি, অথবা এই ই বিন্দুতে বসিয়ে বিডি মাপটা নিয়ে এখানে ছেদ করতে পারি। তাহলে আমি কি নিচ্ছি, আমি এই মাপটা নিচ্ছি ডিই, এই মাপটা নিয়ে বি বিন্দুতে বসাচ্ছি, এই বি বিন্দুতে বসে এখানে ছেদ করলাম। এই যে ছেদ বিন্দুটা হয়েছে এটার সাথে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এইটার নাম দিলাম আমরা এফ। তাহলে দেখো এখানে এই যে এ বি সি ত্রিভুজ হয়েছিল, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আর একটা সামান্তরিক হয়েছে, সেটা হচ্ছে ই ডি বি এফ। এখানে লিখবে অতএব সামান্তরিক, এটা সামান্তরিক চিহ্ন, এই সামান্তরিক ডি বি এফ ই, ডি বি এফ ই হলো উদ্দিষ্ট সামান্তরিক যার ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি এর সমান, এর সমান। তাহলে এটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল।